ইসরায়েলি আগ্রাসনে ইরানের আলাদা ডিসিপ্লিনের 4 খেলোয়াড় এবং একজন কোচ প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে একজন নিহত হয়েছেন পরিবার সহ, এমন দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম তেহরান টাইমস। এখন পর্যন্ত ইসরায়েলের কোনো খেলোয়াড়ের মৃত্যুর খবর পাওয়া যায়নি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে, রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ হারাচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বেসামরিক নাগরিকদের তালিকা থেকে বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। ইসরায়েলি বর্বরতায় জীবন প্রদীপ নিভে গেছে বেশ কজন ক্রীড়াবিদের। তাদের একজন ইরানিয়ান সাইক্লিস্ট নাজমি শামস। ইউনিভার্সিটি অব তেহরানে সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতেন। ভ্রমণের পাশাপাশি সাইকেল চালানোর প্রতি ছিল বাড়তি ঝোঁক। তা নিয়ে বড় স্বপ্ন ছিল তার। তেহরানের এক আবাসিক এলাকায় ইসরায়েলের হামলায় নিমিষেই সব শেষ। মেহেদি পৌলাদবান্ধ ইরানের উদীয়মান অশ্বারোহী। ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় প্রাণ হারিয়েছেন, যা থেকে রক্ষা পায়নি তার পরিবারও। একই সঙ্গে মৃত্যু হয়েছে বাবা মা ও বোনের। ইরানের জনপ্রিয় শুটার হামিদ তৌমারি শুধুমাত্র শুটিং নয়, দেশটির সামরিক ব্যক্তিত্ব হিসেবেও সক্রিয় ছিলেন। অংশ নেন দুই দেশের মধ্যকার চলমান যুদ্ধে, সেখানেই প্রাণ হারিয়েছেন তিনি। টেনিস আর স্কোয়াশের মিশ্রণে গঠিত খেলা প্যাডেল, যে খেলায় বেশ জনপ্রিয় ছিলেন ইরানের পারসা মানসুর। অন্যান্য দিনের মতোই শুক্রবার অনুশীলন করে বাড়ি ফিরছিলেন। যাত্রাপথেই হামলার শিকার হয়ে মারা যান জাতীয় দলের এই খেলোয়াড়। শুধু খেলোয়াড়ই নয়, ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন একজন কোচও। পিলাটেস প্রশিক্ষক নীলুফার গাহলেবান্ধ নিজ বাড়িতে নিহত হয়েছেন। প্রশিক্ষণের মাধ্যমে তিনি নারীদের এই খেলায় উদ্বুদ্ধ করতেন। নারী ক্ষমতায়নে ছিল তার বড় ভূমিকা। ইরানের পাল্টা হামলা ইসরায়েলও প্রাণহানি ঘটছে, তবে দেশটিতে এখন পর্যন্ত কোনো ক্রীড়াবিদের মৃত্যুর খবর পাওয়া যায়নি। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24।